যারা শখের বশে বা ছোট করে দেশি মুরগি পালেন তাদের জন্য আজকের এই আলোচনা। একটা খুব সাধারণ কিন্তু মন খারাপ করে দেওয়ার মতো সমস্যা হলো মুরগির বাচ্চা ফোটার পরই মারা যায়। আচ্ছা, এমনটা কেন হয় আর এর সমাধানই বা কি? চলুন আজ একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। এই সমস্যাটা কি আপনারও? অনেক আশা করে যে বাচ্চাগুলো ফোটালেন সেগুলো একে একে নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা দেখলে কার না খারাপ লাগে। কিন্তু একটা ভালো খবর আছে, এই সমস্যার সমাধান কিন্তু খুব কঠিন কিছু নয়, আর সেটা কিন্তু আপনার হাতেই আছে। আসলে এর পেছনের কারণটা কিন্তু জটিল কিছু না। বেশিরভাগ সময়ে দেখা যায় মাত্র 3টা সাধারণ ভুলের কারণেই এমনটা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভুলগুলো শুধরে নেওয়া এতটাই সহজ যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেই কি সেই ভুলগুলো। আচ্ছা, আমাদের তালিকার 1 নম্বর ভুলটা কি? সেটা হলো ঠান্ডা বাতাস। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু মুরগির একদম ছোট বাচ্চার জন্য এটাই কিন্তু সবচেয়ে বড় শত্রু। আমরা প্রায় এই ব্যাপারটা খেয়াল করি না, আর এতেই বিপদটা ঘটে। দেখুন, ব্যাপারটা খুব সহজ। একেবারে ছোট্ট বাচ্চার শরীর কিন্তু নিজের তাপমাত্রা ধরে রাখতে পারে না। তো যখনই ঠান্ডা বাতাসটা সরাসরি ওদের গায়ে লাগে, ওদের শরীর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এর ফলে কি হয়, ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঝিমিয়ে পড়ে, আর শেষ পর্যন্ত দুঃখজনকভাবে মারাই যায়। এবার আসি আমাদের দ্বিতীয় ভুলে। এটাও কিন্তু প্রথমটার মতোই মারাত্মক, আর সেটা হলো পুষ্টির অভাব। আরও নির্দিষ্ট করে বললে খাবারে ভিটামিনের ঘাটতি। একবার ভাবুন তো, ছোট বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যেমন ভিটামিন দরকার, মুরগির বাচ্চার জন্যও কিন্তু ঠিক তাই। ওদের খাবারে যদি জরুরি ভিটামিনগুলোই না থাকে, তাহলে ওদের রোগ ঠেকানোর শক্তিটা ভেতর থেকে একদম কমে যায়। তখন সামান্য একটু ঠান্ডা লাগলেই বা পরিবেশ একটু এদিক ওদিক হলেই ওরা অসুস্থ হয়ে পড়ে। আর আমাদের তালিকার 3 নম্বর ভুলটা হলো এমন একটা জিনিস যেটা আমরা হয়তো সবচেয়ে বেশি অবহেলা করি, আর সেটা হলো পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ পানি হয়ে উঠতে পারে বাচ্চাদের মৃত্যুর কারণ। মুরগির বাচ্চার জন্য যে পানির পাত্রটা রাখা হয়, ওটা যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, তাহলে সেটা কিন্তু জীবাণুর একটা কারখানা হয়ে ওঠে। নোংরা পানিতে খুব দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়ায়, আর বাচ্চাগুলো যখন ওই পানি খায় তখন তো অসুখকে একরকম দাওয়াত দিয়ে শরীরে ঢুকানো হয়, তাই না? তো ভুলগুলো তো জানা গেল। এবার তাহলে আসি সবচেয়ে দরকারি অংশে, সমাধানে। আর বিশ্বাস করুন, সমাধানটা এই ভুলগুলোর মতোই খুব সাধারণ, কিন্তু এর ফলটা অবিশ্বাস্য। দেখুন, সমাধানটা আসলে খুবই সহজ। মাত্র 3টা কাজ করতে হবে। 1. বাচ্চাদেরকে ঠান্ডা বাতাস থেকে আড়ালে রাখতে হবে। 2. ওদের খাবারে একটু ভিটামিন মিশিয়ে দিতে হবে। আর 3. সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে। ব্যাস, এটুকুই। এখন প্রশ্ন হলো, এই 3টা সহজ কাজ করলে কি হবে? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এতে বাচ্চা বেঁচে থাকার হার 90% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে 10টা বাচ্চার মধ্যে 9টা বাচ্চাই সুস্থভাবে বেড়ে উঠবে। ভাবা যায়, মাত্র 3টা ছোট পরিবর্তনে এত বড় ফলাফল। সুতরাং মূল কথাটা হলো এটাই, সঠিক যত্নই সফল খামারের ভিত্তি। আপনার খামার ছোট হোক বা বড়, এই সামান্য যত্নগুলোই কিন্তু সাফল্যের আসল রহস্য। এই ছোট ছোট প্রাণীগুলোর দিকে একটু খেয়াল রাখলেই ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন। আমরা তো 3টা প্রধান কারণ আর তার সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু এর বাইরেও নিশ্চয়ই আরও অনেক কিছু করার আছে। এই ছোট প্রাণগুলোকে বাঁচাতে আর কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? আপনার অভিজ্ঞতা বা কোনো টিপস থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন।